ওই যে বললাম একটু ভয় হয়েছিল, এবং রচনাদি এত বছর ধরে সেটা সেই দায়িত্বটা পালন করেছেন এবং দক্ষতার সঙ্গে পালন করেছেন। অনেকে এসছেন গেছেন, কিন্তু রচনাদি থেকে গেছে। তো সেই জায়গা থেকে এবং ওনার প্রতি যে সম্মান আমার আছে একজন শিল্পী হিসেবে, সেই জায়গা থেকে নিশ্চয়ই এক দুবার নিজেকেই প্রশ্ন করেছি যে পারবো তো। তারপরে মনে হয়েছে যে আচ্ছা দেখি, না পারলে মানে বা বাদ হয়ে যাব বা করতে পারবো না, সেই নায়ের অপশনটা তো আমাদের সবার জীবনে সব ক্ষেত্রেই খোলা আছে। ওরে যেটুকুনি ভালো নাম কামিয়েছি, ভালো অভিনয় করে সব মনে হয় মাঠে মারা যাবে, এই সব ইনস্ট্যান্ট ভয়ভীতিগুলো মাথায় চলে এলো। রচনা ব্যানার্জি ছাড়া দিদি নাম্বার ওয়ান শো আর চলবে না। এবার শেষ দিনের শুটিং করে এমনটাই জানালেন স্বস্তিকা মুখোপাধ্যায়। আবারও রচনা ব্যানার্জি ফিরে আসতে যাচ্ছেন দিদি নাম্বার ওয়ানে, কারণ স্বস্তিকা মুখোপাধ্যায় আর দিদি নাম্বার ওয়ান সঞ্চালনা করতে চাচ্ছেন না। স্বস্তিকা বলেন, দিদি নাম্বার ওয়ানে অনেকে এসেছেন আবার চলে গেছেন, কিন্তু রচনা ব্যানার্জি থেকে গেছেন। এবার আমার পালা। শো ছাড়ার ঘোষণা দিয়ে স্বস্তিকা মুখোপাধ্যায় নিজের ক্ষোভ ও বাস্তবতাকে অকপটে স্বীকার করে নিয়েছেন। তিনি বলেন, আমি এত বছর ধরে কঠোর পরিশ্রম আর অভিনয় দিয়ে ইন্ডাস্ট্রিতে যে নাম ও সম্মান অর্জন করেছি, সেই নামটা আমি ধরে রাখতে চাই। এই শো এর কারণে একজন অভিনেত্রী হিসেবে আমার এতদিনের তৈরি হওয়া সুনাম আমি নষ্ট করতে চাই না। বিগত বছরগুলোতে দিদি নাম্বার ওয়ান মঞ্চে রচনার জায়গায় অনেকেই এসেছিলেন, আবার তারা চলেও গেছেন, কিন্তু দর্শক মন থেকে কাউকেই দিদি হিসেবে মেনে নিতে পারেনি। স্বস্তিকাও সেই সত্যটি মেনে নিয়ে বলেন, দিদি নাম্বার ওয়ানে এই পর্যন্ত অনেকেই এসেছেন, আবার চলেও গেছেন, শুধু রচনাই নিজের জায়গায় অবিচল থেকে গেছেন। এবার বোধহয় আমারও যাওয়ার পালা। পর্দায় স্বস্তিকার অভিনয় দক্ষতা নিয়ে কোনো প্রশ্ন না থাকলেও রচনার মতো করে সাধারণ মানুষের ঘরের মানুষ হয়ে ওঠা বা দর্শকের সেই অকৃত্রিম ভালোবাসা টানতে ব্যর্থ হয়েছেন তিনি। টিআরপির চাপ এবং দর্শকের প্রত্যাশা পূরণ করতে না পারার জেরেই এই সিদ্ধান্ত তার। কোনো রকম তিক্ততা না বাড়িয়ে স্বস্তিকা নিজেই এই শো থেকে সরে দাঁড়ানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন।